হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মৌমিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি দুপুরবেলা চলে এসেছি। দুপুরবেলা বলতে এটা বিকেলবেলা, এখানে এখন বাজে 5টা। তো আমি 5টার দিকে চলে এসেছি কড়াইশুঁটি কচুরি বানাতে আর ছোলার ডাল। কারণ জানো তো, আমাদের যে নিচের ফ্লোরে একজন মহিলা থাকে, মানে তার নতুন বিয়ে হয়েছে, আবার প্রথম মা হতে চলেছে, মানে প্রেগনেন্ট। তো আমার মানে এইদিকে কানাডা, তো এরা এরা তো কানাডা। আর আমি জানি না ওরা কী খেতে ভালোবাসে না ভাসে, আমাকে ওই বোনটা সব সময় কিছু না কিছু এনে দেয়। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের খাওয়া ওদের কেমন লাগবে, পছন্দ হবে কি না, সেভাবে আমি কিছুই দিতে পারি না। তো আজকে মনে হলো, কালকে সে আমায় ধোসা এনে দিয়েছিল। আমি একদিন ওকে বলেছিলাম যে আমার ধোসা খেতে ভালো লাগে, তো ও আমায় ধোসা এনে দিয়েছিল রাত্রেবেলা। তো আমি ভাবলাম যে সে তো প্রেগনেন্ট আছে, কী যে খেতে ভালোবাসে, কী দেবো, কী হয়ে যাবে, তার জন্য আমি না কোনো কিছু দিচ্ছিলাম না খেতে ওকে। তো আমার মনে হলো যে আজকে একটু মিষ্টি আর কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল দেওয়া যাক। তো সেইভাবে যেই ভাবা সেই কাজ। তো আমি দেখো কড়াইশুঁটিগুলো, মানে এগুলো কী বলো তো, শুকনো কড়াইশুঁটি জলে ভিজিয়েছিলাম। ভিজানোর পর আমি একটু শুঙে দেখছিলাম যে গন্ধ করছে নাকি, কারণ এইভাবে তো কখনো শুকনো কড়াইশুঁটি জলে দিয়ে একদম ফুলে যায়, একদম মনে হয় যে কাঁচা কাঁচা, এরকম তো কখনো রান্না করিনি। তাই আমি আবার কী করলাম, এটা হচ্ছে শুঙে দেখে তারপর ওটার মধ্যে দুই তিনটে কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে বেটে এই যে কড়াইয়ের মধ্যে এখন আমি সেটাকে পুর বানিয়ে নিচ্ছি। আর এখানে ময়দা এনেছিলাম, তো হাফ কিলো ময়দা আমি এখানে মাখবো। মেখে লেচি কেটে নেব, কাটার পর ওই লেচির মধ্যে এই কড়াইশুঁটি যে পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। তো আজকে যেটা হবে সেটা হিং দিয়ে, কড়াইশুঁটিটার মধ্যে একটু হিং দিয়েছি, আর এই যে ময়দাটা মাখছি সেখানেও একটু হিং আর দিয়েছি চিনি আর লবণ আর তেল, এগুলো দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো আমি এখানে প্রচণ্ড গরম পড়েছে, তো আমি ফ্যানের হাওয়াতে মেখে নিচ্ছি। আর ওই সাইডে আমি ডাল বসিয়েছি, যে ছোলার ডালটা করব সেই ডালটা আমি প্রেসারে বসিয়েছি। তো আমি এখানে আটাটা মাখতে মাখতে ভাবছি যে ওই মহিলার কথাই ভাবছি যে আমি যে দেবো ওরা খাবে কি না, কী যে ভাববে। সবসময় একটা সংখ্যাবোধ কাজ করে আমার মনের মধ্যে, কারণ আমি জানি আমার যতদূর সম্ভব এরা আমাদের দিককার খাবার, আমরা যেভাবে রান্না করি সেভাবে খাবার ওরা পছন্দ করবে যদি একবার খায়। কারণ আমরা তো তেল মশলা একটু ভালোভাবে রান্না করে খাই, আর এদের এদিকে একটু হলুদ কম, মশলা কম, তেল কম, মানে প্রচণ্ড সাদা সিধা, মানে এরা খেতে ভালোবাসে। তাও আমি আজকে ভাবলাম যে চলো দেওয়াই যাক, যেহেতু মহিলাটা প্রেগনেন্ট আছে আর পাশের ঘর বলে কথা, কারণ ওনারাও স্বামী স্ত্রী থাকে। আর এই অবস্থায় তো পাশে থাকা সব থেকে বেশি জরুরি, কী খেতে ইচ্ছা করে না করে, তাই না? তো আমি ওকে জিজ্ঞাসা করি তোমার কী খেতে ইচ্ছা করে বলো, আমি এনে দেবো। তো সে একদিন বলেছিল যে মিষ্টি, আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন আমায় বলেছিল মিষ্টি নিয়ে এসছো। তো আমি তো আমাদের কলকাতার মিষ্টি আবার এরা খুব ভালোবাসে। তো আমি বললাম না, তো আমি ভেবেছি তুমি চলে গেছো ওই জন্য আমি মিষ্টিটা আনিনি, যদি বলতে একবার আমার বরকে দিয়ে তাহলে হয়তো আমি আনাতাম। তো ওই জন্য আজকে আমি দাদাকে বলেছি কিছু মিষ্টি, এদিককার মিষ্টি আনতে। আর এইভাবে এই যে দেখো ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। এই যে এই থালাটাতে করে কালকে ওরা আমায় দিয়েছিল ধোসা, দুটো ধোসা দিয়েছিল, ওদের সাম্বার, যেটা সাম্বার ওরা খায় সেই সাম্বারটা দিয়েছিল, ভালো লাগছিল খেতে। আমার ধোসা খেতে বরাবরই ভালো লাগে, কিন্তু আমার এদিককার তরকারিগুলো পছন্দ হয় না, ভালো লাগে না। তো আমার এখানে ডালটাও হয়ে গেছে, আর আমি তাদেরকে দেওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি। বেশি দেবো না, 4টে পুরি দেবো, যেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি 4টা দেবো। আর এক বাটি ডাল দিয়েছি, আশা করি ওদের ভালো লাগবে, তারপরেও জানি না কেমন হয়েছে। তো এই যে মিষ্টিগুলো এনেছি, মানে আমাদের মিষ্টির থেকে এদের মিষ্টি একটুকুও ভালো লাগে না, তবুও আমরা খাই, ভালো লাগে। যেমন বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার। এই যে দেখো মিষ্টি রসমালাই বানিয়েছে, এটার মধ্যে পাউরুটি দিয়ে তার ভিতরে কি বাদাম কাজু কিশমিশ এগুলো ঢুকিয়ে দিয়েছে, আর দুধ দিয়ে একটা রসের মতন করে দিয়েছে, এটা হচ্ছে ওদের রসমালাই। আর এখানে আছে ওই যে ছানার পায়েস আমরা বলি না, সেই ছানার পায়েসগুলো আছে, কিন্তু একদম জল জল পাতলা দুধটা আছে, তার মধ্যে গুটি গুটি করে দেওয়া আছে ছানাগুলো। তো যাই হোক, আমি এখন ওদেরকে দিয়ে আসবো, কারণ ওরা সব তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এখনও রৌদ্রু হয়, মানে কেবল সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন লাইট জ্বালিয়ে দিচ্ছি, আর আমি ওর কাছে যাচ্ছি, ও দেখছি সিঁড়িতেই বসে আছে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও।
এই যে দেখো সিঁড়িতেই বসে আছে, তো আমি ওকে দিব। বন্ধুরা আমি ওকে খাবারটা দিয়ে আসার পর ও প্রচুর খুশি হয়েছে জানো তো। তো আমি এখন দেখো ওকে ওগুলো দিয়ে এসে আমি এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর গোপু সোনার জন্য আমার দাদা মিষ্টি আর ছানার পায়েস নিয়ে এসেছিলো, তো তাকেও এগুলো দিয়েছি। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো, কেমন হয়েছে বলবে, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না।